গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে ক্যামেরাটা ধরছি। অ্যাকচুয়ালি মাঝখানে 2 দিন চলে গেছে, না একটা দিনই। তার আগে 2 দিন শুক্র শনি ভিডিও করিনি, রোববার ভিডিওটা করেছে যেটা আজকে যাবে, আর সোমবারও ভিডিও করিনি, আজকে মঙ্গলবার। তার জন্য মনে হচ্ছে অনেক দিন, কেননা 3 দিন মাঝখানে খালি একদিন ভিডিও করেছি। আর এখন বাজে 10টা 25 ঘড়িতে। এই যে বুড়ি বসে আছে। বুড়ির মন মেজাজ অতটাও ভালো না, বাট আগের চেয়ে বেটার, তাই তো বুড়ি? হ্যাঁ, আত্মবিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস যে সব ঠিক হয়ে যাবে। আর রান্নাঘরে আজকে স্ট্রাইক পড়েছে। সিঙ্ক পরিষ্কার কি? হ্যাঁ, ও সিঙ্ক পরিষ্কার করে ফেলেছে, কিন্তু কোনো রান্না হয়নি আজকে। আজকে মঙ্গলবার দিন, এত সকালে কি রান্না করবে সেটা বোঝাও বড় ব্যাপার। আমি একটা খুব সুন্দর ড্রেস পরেছি, গরম কাপড়েরই, পুরোটা কাজ করা। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর নিচে ওয়ার্মার পরেছি পায়ে, তার উপরে লেগিংস দিয়ে পরেছি। এটার যদিও গরম প্যান্টের কাপড় আছে, বাট ওটা সালোয়ার বানানো। আর এটার সাথে এই স্যুটেরই দুপাট্টাটা, এটাও গরম কাপড়ের, খুব সুন্দর এই দুপাট্টাটা। পুরোটা কাজ, পুরোটা না, নিচে কাজ করা আর মাঝে মাঝে কাজ করা আছে, ভালো দেখতে বেশ। আর এটা কিনেছি বাড়ির পাশে যে মলটা আছে, যেখানে স্মার্ট বাজার আছে, ওইখান থেকে। শীতকালে ওখানে একটা মেলা মতো বসে, তো একটা লোক এসেছিল, ওর থেকে মাই কিনে দিয়েছে। কেননা মা দেখে 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 কিনেছে, পুরোটা কাজ করা বলে। বুড়ি এখন ভুলে গেছে, ভুলে গেছে বুড়ি। এখন আমাকে জিজ্ঞেস করছে এটা কোথা থেকে কেনা হয়েছে, এটা কবে কেনা হয়েছে। এটা গতবারই কেনা হয়েছে। তো চলো, লেট হচ্ছে, বেরোনো যাক, আজকে অফিসই যাব। তার জন্য এরকম একটা জমকালো কুর্তি পরে যাচ্ছে। শীতকালে এমনিও ভালো লাগে না, গ্লুমি ওয়েদার, কিন্তু একটু না নিজেকে চিয়ার আপ করলে তাহলে দিনটা ম্যারম্যারা ম্যারম্যারা মৃত দিন মতো যাবে। তো সেটা যাতে না হয়, নিজেকে সবসময় বুস্ট আপ করতে হবে। এ বুড়ি তো বুস্ট আপ হবে না, এ বুড়ি ঘুমন্ত বুড়ি থাকবে, তাই তো বুড়ি? একা একা বাড়িতে থাকবে, লেপের তলায় ঘুমাবে। তো চলো, এখন বাস বেরোনোর দেরি। রেডি? এই দেখো কুর্তিটা কি সুন্দর না, গর্জিয়াস পুরো। মানে শীতকালের বিয়ে বাড়িতে বা অল্প কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে অবভিয়াসলি আমরা বাঙালিরা এরকম পড়ি না, কিন্তু কোনো বন্ধুর বিয়ে থাকলে বা কোনো ইভিনিং পার্টিতে এটা একদম পারফেক্ট। যদিও আমি অফিস পার্টিতে যাচ্ছি এখন, ওয়ার্ক পার্টি। চলো। চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে না, অল্প মিঠে রোদ, নীল আকাশ, আর সবুজ গাছের পাতায় চতুর্দিকটা ক্যানোপি হয়ে আছে। আর ওই যে অফিস। চলো চলো, অনেক দিন বাদে যাচ্ছি আজকে অফিসে। অনেক দিন বাদে অফিসের ভিডিও করছি, মানে অফিসে এসে ব্লগ করছি, এটাই বলতে চাইছিলাম। তো চলো অফিসে ঢোকা যাক। অফিস মানেই তো কাজ। এখন চলছে কিছু ড্রাফটিংয়ের কাজ, আর অনলাইনে একটা হিয়ারিং করছি। হিয়ারিংটা এমন মনোযোগ দিয়ে দেখছি, আসলে কি বলতো, অবজার্ভ করলেও অনেক কিছু শেখা যায়। আর এখন রঞ্জিতের সাথে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছি। অফিস মানে তো অ্যান্সিলারি কাজও তো কত থাকে, তাই না? আর আজকে সারাদিনে খাবারের মধ্যে আছে খালি ক্যামোমাইল টি। আমার খিদেই পাচ্ছে না, আর একটু রিল্যাক্স করছি বলে ল্যাপটপটা এখন অফ। হ্যালো। বেশ ঠান্ডা জম্পেশ। অফিসের চারদিকে ব্লোয়ার চলছে, আমার রুমে একটা, বাইরের রুমে একটা, ওইদিকে একটা। আর এই ক্যামোমাইল টিটা খুব ভালো, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ফ্লাওয়ার্স। আমি দাস্তাকার থেকে কিনেছিলাম আগের বছর, গত বছর খাওয়াই হয়নি, এবার খাচ্ছি, অফিসে নিয়ে এসেছি। অসাধারণ খেতে, পুরো কাম করে দিচ্ছে। অবভিয়াসলি ক্যামোমাইল মানে তো শান্তি স্বস্তি এগুলো দেবেই, মানে এক একটা চায়ের এক একটা বলতে পারো স্পেশালিটি। খুব ভালো। দাঁড়াও, তোমাদেরকে আমি আসল ফুলটাও দেখা, মানে ক্যামোমাইল হচ্ছে একটা ফুলের থেকে হয়, অনেকেই জানো নিশ্চয়ই, যারা জানো না আমার ভিডিও দেখলে দেখবে, আমি আজকে দেখাবো তোমাদেরকে। অফিসেই আছে, দাঁড়াও নিয়ে যাই, চলো। এটা হচ্ছে সেই ক্যামোমাইল টি যেটার কথা বলছিলাম। এটা তো ফুল থেকে আসে, তাই দেখো বোতলের ভেতর থেকে কেরম ফুলগুলো উকি মারছে। আর এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট, রঞ্জিত কিন্তু এটার ইনচার্জ সব কিছু। जानते हैं रंजीत, तुमने बताया नहीं ये बिस्किट है। उस दिन लेके आया था भाई ने, खाया भी था, लेके आए थे आपके केबिन में पड़ गया। भाई तो भाई है, बोले ही नहीं আমাকে বিস্কিটটা আছে। খেতে গিয়ে পড়লো। এই দেখো, একটার সাথে একটা ফ্রি।
छोटावाला ऐसे खोलते थे फिर इसको चाटते थे। पहले ये खा लेते थे फिर इसको चाटते थे फिर इसको खाते थे, पर अब ऐसा नहीं करते हो। পাঁচটা বাজে, বাজেনি, 4:45 বাজে। এখন বেরোচ্ছি অফিস থেকে, বেশ ঠান্ডা আছে এখন। আস্তে আস্তে সূর্যি মামা পুরো অস্ত যাবে না, এখন ঠান্ডা। স্যার কাল কিতনে বাজে নিকলে তো অফিস স্যার? না চল ভাই। আমার যে বন্ধুটা আমার সাথে অফিসে আসে ও 6টা-7টায় বেরোয়। আমি যদি তখন বেরোই তাহলে প্রচুর ট্রাফিক হয়, তার জন্য আমি এখন বেরোবো। আর ভাইও এসে গেছে, ভাই গোবিন্দপুরীতে আমার জন্য ওয়েট করছে। তো চলো বাড়ি যাই এবার। আর আজকে অফিসে কিচ্ছু খাইনি, ইনফ্যাক্ট সকাল থেকে এখন অবধি কিচ্ছু খাইনি। ওই দুটো বিস্কিট যা মুখে দিলাম, বোবন বিস্কিট, সেটাও আমি, আমার বন্ধুটা রঞ্জিত, তারপর ইন্টার্ন বাচ্চাগুলো সবাই মিলে ভাগ করে খেয়েছি। সবার কপালে ওই 2 পিসই জুটেছে। তো চলো লেটস গো হোম। ঘড়িতে বাজে 5:45, বাড়ি এসে গেছি। আর এখন এত ঠান্ডা, উপরে গাড়ি লাগাচ্ছি না, সিধা বেসমেন্টেই ঢুকছি। ওরে বাবা রে, কি ঠান্ডা কি ঠান্ডা। এই হচ্ছে ব্যাপার, বেসমেন্টেও বেশ ভালো ঠান্ডা আছে। আর আমি তো এটা গরম কাপড়ের পরেই গেছি। এটা কি সুন্দর না দেখতে, পুরো মনে হচ্ছে দেখে শাল, কাশ্মীরের কাজ করা। তো যদিও এটা হাতের কাজ না, এটা মেশিনে সেলাই করা পুরোটা, যে সকালে দেখালাম। এটার দুপাট্টাটা খুব সুন্দর, সেটা আর আজকে আনিনি। ওই তখন নিয়েছিলাম, বারবার কাঁধ থেকে পড়ে যাচ্ছে বলে বেরোবার সময় গাড়িতে বলছি বাড়িতেই লিফটের ওখানে মাকে হাতে ধরিয়ে দিয়েছি। চলো এসে গেছি লিফটের কাছে, দেখা যাক মা কি করছে। সন্ধ্যার সময় বাড়ি এসেছি মানে মার জন্য হাতে করে কিছু একটা আনা হবে। মার জন্য কেন, সবার জন্য। আর বুড়ি পড়েছে দেখেছো, লিটারেলি একটা কম্বল। কমলা সুইটস থেকে কি কি এসছে এই দেখো। ওরে বাবা, সুইস রোল করতে গেল, হ্যাঁ এসব ভাইয়ের কাণ্ড। সুইস রোল, ফ্রুট কেক, মনে হয় রাস্তার কোনো বেকারি ছিল, লোকাল বেকারির এগুলো, সেখান থেকে এনেছে। আর কমলা সুইটসের কিছু স্ন্যাক্স আছে। এই যে সিআর পার্কের সবচেয়ে পুরনো মিষ্টির দোকান, 1984, ট্রেডিশনাল বেঙ্গলি সুইটস, কমলা সুইটস। আর ওই দেখো বুড়িকে, কি গো বুড়ি করো কি, তাছাড়া জীবনে কি করো? আজকে বুড়ির বড় মামা মারা গেছে। হ্যাঁ, কত বছর বয়স হয়েছিল? 80-র বেশি হবে। লোহা খেয়ে তো এসছিল, সে এমন গুণধর লোক। আমার মার জীবনটা সুন্দর করে সাজিয়ে গেছে, তাই তো মা? একজন গেল বলো তোমার মার পরে। আমার দিদারা কয় ভাই বোন? 9 জন, তাই তো? হ্যাঁ 9 জন। একটা মামা তো তোমার আগেই মারা গেছে, তোমার বিয়ের আগে না, তোমার বিয়ের পরে মারা গেছে। ও সেটা অনেক আগে মারা গেছে। তারপরে আমার দিদা লাইনে লাগিয়েছে, তারপরে যিনি সবচেয়ে বড় তিনি আজকে লাইন দিয়েছেন। কোথায় যাবে? ওপরে বুড়ির কাছে। বুড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে হবে। মঙ্গলবার, তার জন্য আজকে এইটা তো খাওয়া যাবে না। এখন এটার থেকে খোলো খোলো মা। ওই যে বুড়ি কি এনেছে, ও হো হো, তো দারুণ খেতে হয়। 1/2 ডজন ভেজিটেবল চপ, হ্যাঁ 1/2 ডজন দেখো। আর এইদিকে আছে হচ্ছে সিঙ্গারা, কলকাতার সিঙ্গারা, টাপ আমার প্লেট ভরবো। একটু বিট নুন দিও উপর দিয়ে ছড়িয়ে, খেতে ভালো লাগবে। আর এখানকার সিঙ্গারা তো তোমাদেরকে দেখিয়েছি, আলু চোখা করে বানায়। এইটা দেখবে, এটাতে থাকবে আলুর তরকারি। এই দেখো ফুলকপি দেওয়া, শীতকাল পড়েছে, বাঙালি সিঙ্গারা খাবে ফুলকপি না দিয়ে, তা কখনো হয়? এবার পেট পুজো। ঘড়িতে বাজে 6:20, আর বিছানার অবস্থা দেখবে। গরম কাপড়ের জামা, মোজা, দুটো কম্বল। এটা আমি আর মা ইউজ করি, আর এটা ভাই ইউজ করে। রাজ্যের বালিশ। পক্ষীরাজকে কী করে মিস করলাম,
এই পক্ষীরাজ, পক্ষী পক্ষী, ওটা আমার মোজা, এখন পরবো। ফ্রেশ হয়ে এসে গেছি, এক্ষুনি সেরকম ঠান্ডা লাগছে না, বাট হ্যাঁ ঠান্ডা পড়েছে, এটা বলতেই হবে। তো চলো এখন মায়ে মেয়ে ছেলেতে মিলে সারা রাজ্যের বক 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 করবো। তারপরে আজকে মঙ্গলবার, খাবারেরও সেরকম রকমারি কিছু বানাবার নেই, সিম্পল ভেজ খাবার হবে। ভেজ খাবার হলে দেখবে ডাল আলু ভাজা মানে হচ্ছে অমৃত, মনে হচ্ছে ওটাই মা বানাবে, এখন আমি জানি না কি। তো দেখা যাক কি বানায়। আবার মুগ ডাল খেতে হবে, মুগ ডাল খেয়ে খেয়ে আমার ভালো লাগে না, তো মুসুর ডালের মতো টেস্ট কোনো ডালে আমি পাই না। তোমরা কোন ডাল খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। ল্যাথ খাওয়ার নমুনা এই যে পক্ষীরাজ, হ্যালো বলো পক্ষীরাজ আমার বন্ধুদের। আর পক্ষীরাজের ঘাড়ে চড়ে আমি, আর আমার মা ওখানে আমার ভিডিও দেখছে। কি লাইফ। ঘড়িতে বাজে 9:15, ঘড়িতে বেজেছে 10:30, আর এখানে ডিন প্লেট রেডি। ফেভারেট আলু ভাজা আছে, মুগ ডাল আর ভাত, এখানে বড় বড় মোটা মোটা লঙ্কা, নুন, পাঁপড় ভাজা। আর ওটা দেখছো, ওটা এত ভালো দেখতে না, ওটা ভাইয়ের আলু ভাজা। এটা যদি পেতাম। আমার আলু ভাজার চেয়ে ভাইয়ের আলু ভাজা বেশি ভালো। দিয়ে দিয়েছে দেখো, ভালোবাসা দেখো, ভালোবাসা দেখো, দেখেছো কত ভালোবাসে আমাকে। বাড়িতে আমাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আলু ভাজা কম পড়ে। এইটুকু আলু ভাজা কার মন ভরবে? আমার মা সব সময় কম কম আলু ভাজা বানাবে, তুমি এক বড় কড়াই ভর্তি আলু ভাজা বানাবে, বুঝেছো? কেন হবে না, ব্যাচ বাই ব্যাচ করবে। হ্যাঁ, 2 কিলো আলু ভাজা, 2 কিলোর আলু ভাজা বানাবে, ঠিক আছে? আমি দেখতে আলু, আমি খাবো আলু ভাজা। তো চলো আজকে এখন ডিনার করব, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, নিজের শরীরের খুব ভালো যত্ন নেবে, নিজের মনের যত্ন নেওয়া খুব দরকার। মেন্টাল হেলথ ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ওয়েলবিং। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে, একটা ইন্টারেস্টিং দিনে। বাই।